জীবনে নতুন কিছু শুরু করার কথা ভাবা হচ্ছে, নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেটা কি তাড়া করছে? তাহলে এই ২১ দিনের চ্যালেঞ্জের ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চলুন আজ এটাই একটু খতিয়ে দেখি কিভাবে এই একটা চ্যালেঞ্জ নতুন অভ্যাস তৈরি করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। শুরুতেই একটা খুব সহজ কিন্তু বেশ জরুরি প্রশ্ন। আচ্ছা, ভাবুন তো একবার, খুব ছোট ছোট যে অভ্যাসগুলো থাকে, ধরুন প্রতিদিন সকালে উঠে এক গ্লাস জল খাওয়া বা দিনে মাত্র ১০টা মিনিট বই পড়া, এই সব ছোটখাটো জিনিস কি সত্যিই আমাদের জীবনটাকে বদলে দিতে পারে? মানে বড় কোনো পরিবর্তন কি সম্ভব? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। আসলে পরিবর্তনের আসল শক্তিটা তো কোনো জাদুমন্ত্রে নেই, তাই না? এটা কিন্তু আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। আমরা আজকে যে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিই, যে কাজগুলো করি, সেগুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎটা গড়ে তোলে। তো চলুন দেখি কিভাবে আমাদের প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলোই জীবনকে একটা নির্দিষ্ট আকার দেয়। দেখুন, এই কথাটা খুব সহজ মনে হলেও এর মানে কিন্তু অনেক গভীর। আজ আমরা নিজেদের জীবনে যেখানে দাঁড়িয়ে আছি, সেটা আসলে আমাদের পুরনো অভ্যাসগুলোরই একটা যোগফল। আর ভবিষ্যৎটা কেমন হবে, তার চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে ঠিক এই মুহূর্তে, আমাদের আজকের অভ্যাসগুলোর মধ্যে। এই যে ছোট ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ, এগুলোই কিন্তু সময়ের সাথে সাথে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, ২১ দিন কেন? অন্য কোনো সংখ্যা নয় কেন? মানে অভ্যাস বদলানোর সাথে এই ২১ দিনের ঠিক কী সম্পর্ক? চলুন তো এই জনপ্রিয় ধারণাটার পেছনের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। দেখি এটা আসলে কতটা কাজের। হ্যাঁ, এই ২১, এই সংখ্যাটাই আজকের আলোচনার একেবারে সেন্টারে। প্রায় তো শোনা যায় যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে নাকি ঠিক ২১ দিন সময় লাগে। কিন্তু কথাটা কি আসলেই সত্যি? কোথা থেকে এলো এই ধারণাটা? আসুন একটু জেনে নেওয়া যাক। এই ২১ দিনের ধারণার পেছনে কিন্তু একটা মজার গল্প আছে। এর শুরুটা করেছিলেন ডক্টর ম্যাক্সওয়েল মল্ট। তিনি ছিলেন একজন কসমেটিক সার্জন। উনি একটা জিনিস লক্ষ্য করেন যে অপারেশনের পর ওনার রোগীদের নতুন চেহারার সাথে মানিয়ে নিতে গড়ে প্রায় ২১ দিনের মতো সময় লাগছে। আর সেখান থেকেই এই আইডিয়াটা জনপ্রিয় হয়ে ওঠে। অবশ্য এখনকার গবেষণা বলছে যে এই সময়টা আসলে মানুষ আর অভ্যাসের ওপর নির্ভর করে, কম বেশি হতে পারে। কিন্তু কোনো কিছু শুরু করার জন্য বা প্রাথমিক মোমেন্টামটা তৈরি করার জন্য এই ২১ দিনের ফ্রেমওয়ার্কটা কিন্তু দারুণ কাজের, এটা মানতেই হবে। বেশ, থিওরি তো অনেক হলো। এবার আসল কথায় আসা যাক, তাই না? কিভাবে নিজের জন্য একদম পারফেক্ট একটা ২১ দিনের চ্যালেঞ্জ ডিজাইন করা যেতে পারে। চলুন পুরো প্রক্রিয়াটা খুব সহজ কয়েকটা ধাপে ভেঙে দেখে নিই। সবার আগে একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। যেমন ধরা যাক প্রতিদিন সকালে হাঁটব বা জাঙ্ক ফুড খাব না। এরপর শুরুটা করতে হবে একদম ছোট থেকে। মানে প্রথম দিনে ১ ঘন্টা দৌড়ানোর কোনো দরকার নেই, ১০ মিনিটের হাঁটাই যথেষ্ট। আর সব শেষে নিজের অগ্রগতিটা ট্র্যাক করা বা লিখে রাখাটা খুব জরুরি। একটা ক্যালেন্ডারে প্রতিদিন একটা করে টিক দেওয়া যেতে পারে। দেখবেন এই ছোট কাজটাই দারুণ অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। চ্যালেঞ্জ তো শুরু করা গেল, কিন্তু ২১ দিন পর্যন্ত ওটা চালিয়ে যাবার মোটিভেশনটা আসবে কোত্থেকে? কারণ আমরা সবাই জানি যে কোনো কিছু শুরু করাটা যতটা সহজ, শেষ পর্যন্ত টিকে থাকাটা কিন্তু ততটাই কঠিন। ধারাবাহিকতা ধরে রাখার জন্য কয়েকটা দারুণ কৌশল কিন্তু আছে। প্রথমত, চেষ্টা করতে হবে যেন চেনটা না ভাঙে, মানে একদিনও যেন কাজটা বাদ না যায়। দ্বিতীয়ত, যদি কোনোদিন ভুল হয়েও যায়, নিজেকে দোষ না দিয়ে পরের দিন থেকে আবার নতুন করে শুরু করতে হবে। তৃতীয়ত, লক্ষ্যের কথাটা কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে জানিয়ে রাখা যেতে পারে, এতে একটা দায়িত্ববোধ কাজ করে। আর সবশেষে ছোট ছোট সাফল্যগুলো অবশ্যই সেলিব্রেট করা উচিত। আমাদের সবার জানা এই প্রবাদটা এখানে কিন্তু একদম সত্যি। দেখুন, অভ্যাস গড়ার পথে বাধা তো আসবেই, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আসল ব্যাপার হলো হাল ছেড়ে না দেওয়া। এটা মনে রাখা দরকার যে প্রত্যেকটা চেষ্টাই কিন্তু আমাদের লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায়। তো এবার ভাবা যাক ২১ দিন শেষ হওয়ার পর কি হবে। কারণ আসল উদ্দেশ্য তো শুধু ২১ দিনের একটা চ্যালেঞ্জ কমপ্লিট করা নয়, তাই না? বরং এমন একটা পরিবর্তন আনা যা সারা জীবনের জন্য থেকে যাবে। আর এই ছবিটা পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে তুলে ধরেছে দেখুন। প্রথম দিনে যে কাজটা করতে অনেকটা মনের জোর আর সচেতন চেষ্টার দরকার হচ্ছিল, সেই একই কাজ
২২তম দিনে এসে কেমন একটা স্বাভাবিক, প্রায় অটোমেটিক অভ্যাসে পরিণত হয়েছে। এই যে রূপান্তর, এটাই কিন্তু এই চ্যালেঞ্জের আসল শক্তি। তাহলে আসল কথা হলো, এটা শুধু একটা অভ্যাস বদলানোর গল্প নয়, এটা আসলে নিজের উন্নতির জন্য একটা সিস্টেম তৈরি করার মতো ব্যাপার। একটা ভালো অভ্যাস দেখবেন আরও একটা ভালো অভ্যাসকে ডেকে আনে, আর সময়ের সাথে সাথে এই ছোট ছোট অভ্যাসগুলোই চক্রবৃদ্ধি সুদের মতো বেড়ে গিয়ে জীবনে অসাধারণ সব ফলাফল নিয়ে আসে। তাহলে সব শেষে একটাই প্রশ্ন থেকে যায়, নিজেদের জীবনে পজিটিভ একটা বদল আনারে ২১ দিনের চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আর দেরি করাটা কি ঠিক হবে? একবার ভাবা যাক, কোন সেই ছোট অভ্যাস যা জীবনটাকে আরও একটু সুন্দর করে তুলতে পারে। সেই বিশেষ ২১ দিনের যাত্রাটা কবে থেকে শুরু করা যায়?